বলা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের সাংবাদিকদের নিষেধ। কে বললো ভাই? বাংলাদেশ ব্যাংকের তিনজন মুখপাত্র আমরা নিয়োগ দিয়েছি। আপনার তো তথ্য দরকার, তথ্যর দরকার হলে আপনি তথ্যের জন্য 100 বার যাবেন, এবং প্রত্যেকটা প্রতিষ্ঠানে একটা মুখপাত্র থাকে কথা বলার জন্য। সবাই তো কথা বলার দরকার নাই। তাহলে আমরা 3 জন মুখপাত্র দিয়েছি, সেখানে চা বিস্কুট ব্যবসার ব্যবস্থা সমস্ত অ্যারেঞ্জমেন্ট আছে। তাহলে আপনার তথ্যের জন্য ওনার কাছে যাবেন, উনি যদি আপনাকে স্যাটিসফাই না করতে পারেন, তাও বলা আছে 4 জন ডেপুটি গভর্নর আছে, আমরা আপনাকে উত্তর দিব। সমস্যা কোথায়? তাও বলা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের সাংবাদিকদের অবাধে প্রবেশ নিষেধ। অবাধ বলতে কি? অবাধ কোথায় যায়? আপনার অন্য কোনো এখানে একটা প্রাইভেট প্রতিষ্ঠান এবং যারা পলিসি করে, সে মুনাফা পলিসি, প্রাইসিং পলিসি, আপনার একটা কোম্পানিকে আরেকটা কোম্পানিকে দিবে, বা একটা জার্নালিস্টকে দিবে, আপনার যত বন্ধু হন দিবে? স্যার, পৃথিবীর কোনো দেশে নেই। তাহলে আপনি বলছেন বাংলাদেশ ব্যাংক অবাধে আপনি যাইতে চান। ভাই, আমি তো যেতে নিষেধ করে যাই, আপনি জান না আমার লোকজন অ্যাটেন্ড করার জন্য আপনার জন্য রেডি হয়ে আছে। মোরাবার ব্যক্তি কোন কর্মকর্তার কাছে যদি যেতে চান, সে ধরেন আমার কাছে একাই আসবেন, ওয়েলকাম, আসেন। আমার যে ডেটা দেওয়ার পক্ষে সম্ভব, যেটা সিক্রেসি আইনে কাভার করে না, যতটুকু বলা দরকার করে দিব। কিন্তু আপনি এখন আমার কিছু রাষ্ট্রীয় সিক্রেসি তথ্য চাইবেন, সেটা তো পাবলিক করে না কেউ। তাহলে কেন বলছেন আমাদের বাংলাদেশে ঢুকতে পারছি না? তো আমি জার্নালিস্ট এখানে সাংবাদিক ভাইরা আছেন, আমি বিনীতভাবে অনুরোধ করবো যে এই ধরনের ভুল বোঝাবুঝি, কারণ আলটিমেটলি আপনার উদ্দেশ্য দেশের মঙ্গল, আমাদেরও তাই। আমার দেশটা আমাদের সবাই মিলে আমরা কাজ করবো দেশের অর্থনীতি। বঙ্গবন্ধু এটাই বলেছিলেন, এদেশের মেহনতি মানুষের অর্থনৈতিক মুক্তি। সেই জন্য কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী দেখেন একজন প্রধানমন্ত্রী কি পরিমাণ কাজ করছে। আমি ব্যক্তিগত প্রশংসার জন্য শুধু বলছি না, আপনি চিন্তা করে দেখেন, আমি 17টা ডিপার্টমেন্ট ছাড়া আমি সারাদিন হিমশিম খাই, আর একজন রাষ্ট্রনায়ক, সরকার প্রধান, সারা দেশ বিশ্বের সমস্ত কিছু ওনাকে সামলাইতে হয়, কি পরিশ্রম করে। আমি সেই জন্য বলছি যে আমরা কিন্তু সবাই মিলে দেশটার জন্য কাজ করছি। সাংবাদিক ভাইরা আমার তো ব্যক্তিগতভাবে যারা রংপুরের গত 2015 আমার সাথে ছিলেন, আমি রংপুরের দায়িত্বে ছিলাম, তখন বাংলাদেশে এমন কোন সাংবাদিক নাই। 70 থেকে 80 জন সাংবাদিককে আমরা ইনভাইট করেছিলাম। সিটমল যখন স্বাধীন হলো, মাননীয় প্রধানমন্ত্রী যখন স্বাধীনতা পেলেন, সিটমল গুলা আমি 5 দিনে 1200 কিলোমিটার মুভ করেছি। আমার অনেক ব্যাংকার বন্ধুরা এখানে আছেন সাক্ষী, তারা আমার সাথে মুভ করেছেন। আমি গ্রেটফুল তাদের করি যে ব্যাংকগুলো আমাকে সে সময় সাপোর্ট দিয়েছে।